আসসালামু আলাইকুম। বাড়িতে মেহমান আসছে, তাই যাইতেছি বাগানে কয়টা আনারস আনতে। সকালে একবার আসছিলাম, তখন দেখছি যে কালে পানির স্রোত অনেক বেশি ছিল। অনেকক্ষণ হয়েছে বৃষ্টি থামছে, তবুও কিন্তু খালের মধ্যে স্রোত আছে। আর এই স্রোতের মধ্যে কিন্তু যাওয়াই যাবে না। আর আমার বাগানে যেতে হলে কিন্তু এই স্রোত, এই খালটা পেরিয়ে যাওয়া লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আনারস লাগানো উঁচু পাহাড়টা, এটাই কিন্তু আমার বাগান। আর ওই দেখতে পাচ্ছেন পাহাড়ের সবচাইতে উঁচু টিলা, ওই জায়গায় কিন্তু আমার গোটা ছিল। কিন্তু কয়দিন আগে তুফানে আর বাতাসে আমার গোটা একবারে ভেঙে ফেলছে। কালে প্রচুর পরিমাণে স্রোত থাকায় বাগানে যাওয়া যাবে না, তাই চলে যাচ্ছি আমার আগের পুরাতন বাগানে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগান সহ কিন্তু আমার আরো 2টা বাগান আছে। সব মিলিয়ে কিন্তু আমার 3টা বাগান। এই বাগান সহ আরেকটা বাগানের আনারস প্রায় তুলা শেষ হয়ে গেছে। এখন আপাতত যেগুলো আছে ছোট ছোট বের হচ্ছে, এগুলো আবার 1-1.5 মাস পর কিন্তু আবার তোলা যাবে এই বাগান থেকেই। তবে খাওয়ার জন্য এখনো মাঝে মাঝে খুঁজলে 2-1টা পাওয়া যাবে। প্রত্যেক লাইনে আমরা যখন আনারস তুলি তখন কিন্তু 2-3টা করে আনারস রেখে দিই বানর আর কাঠবিড়ালি খাওয়ার জন্য। সব আনারস তো আর একরকম সুন্দর হয় না, কোনটা বাঁকা হয়, কোনটা বড় হয় না, কোনটা ছোটই থেকে যায়। আবার মাঝে মাঝে অনেকগুলা বৃষ্টি তুফানের কারণে গাছ পরে ফেটে যায়, ভেঙে যায়, পরে আস্তে আস্তে এমনিতেই নষ্ট হয়ে যায়। আর এইরকম যেগুলো আনারস, এগুলা কিন্তু বানর আর কাঠবিড়ালির জন্য আমরা রেখে দিই। কারণ সব যদি একবারে তুলে নেই তাহলে ওরা আনারস না পেয়ে ওরা আনারস গাছ তুলে গাছের গুড়ার নরম অংশ খেয়ে ফেলে। আর 1-2টা গাছ নষ্ট করেছে তা কিন্তু না, ওরা কিন্তু দল বেঁধে 10-15টা একসাথে আসে। আনারস না পেলে লাইনের পর লাইন গাছগুলা নষ্ট করে ফেলে। আর যদি কিছুটা রেখে দিই তাহলে গাছের তেমন ক্ষতি করে না, 2-1টা খায় তারপর চলে যায়। অনেকক্ষণ কুজাকুজির পর মাত্র 5টা আনারস পেলাম, আর এগুলা কিন্তু ছিল বানর আর কাঠবিড়ালি রিজেক্ট। আমার এই বাগানের এক পাশে কিন্তু অনেক লেবু গাছও আছে। লেবু আসছে অনেক, তার কারণে গাছগুলা কিন্তু মাটির সঙ্গে নুয়ে পড়েছে। গাছগুলা যাতে সোজা থাকে তার কারণে প্রত্যেকটা গাছের গুলাই কিন্তু লাঠি দিয়ে রেখেছিলাম। তুফানের কারণে অনেক গাছের কুটি গেছে একদিকে আর গাছ গেছে একদিকে। বাসায় যে মেহমান আসছে ওনারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। এখন ওনারা বলতেছে মারা মাছ খাবে, তাও নাকি আবার চিংড়ি মাছ। তাই চলে আসলাম আমার জায়গায়, যে জায়গায় আমি পুকুর করব। মনে করেন এ জায়গায় 15-20 বছর ধরে কিন্তু ভালো করে কেউ মাছ ধরে না। তার কারণ আপনারা একটা ম্যাজিক দেখাই, ওই দেখুন আমার ফার্মের মধ্যে কিচ্ছু কিন্তু নাই এখন। এই দেখেন আমার এই জায়গায় এত পরিমাণে যুগ যে এখানে কিন্তু কেউ মাছ ধরতে আসেই না, বড়শি দিয়ে মাছ মারে, তাছাড়া কিন্তু কেউ মাছ মারে না এখানে। আমি কিন্তু যুগ একটা তেমন ভয় পাই না, তারপরও বড় যুগ যেগুলা ওগুলা কিন্তু রক্ত খেয়ে চলে যায়, কোনো সমস্যা করে না। কিন্তু ছোটগুলাকে কিন্তু আমার অনেক ভয় লাগে। ছোট যুগ যেগুলা এগুলা কিন্তু অনেক সময় ছোট তাকায় দেখাই যায় না, রক্ত খেয়ে খেয়ে চামড়ার ভিতরে ঢুকে যায়। তার জন্যই আমার বড়গুলার চাইতে ছোট যুগগুলা অনেক ভয় লাগে। আমার মনে হয় এখানে মাছ ফেলতে পারবো, কিন্তু আমার মনে হয় না যে এখান থেকে মাছ তুলে খেতে পারবো। তার কারণ এত পরিমাণে যুগ, সামনে গভীরে গেলে আরো তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এমন কোন কি মাছ আছে যে মাছগুলা যুগ খায়, যুগ খেয়ে খেয়ে শেষ করতে পারবে? তাহলে ওই মাছগুলা বেশি বেশি করে ফেলতাম। মেহমানরা আসার সময় বলে দিয়েছে যে চিংড়ি মাছ নেওয়ার জন্য। এখন প্রত্যেকটা টানে টানে দেখি শুধু তেলাপি মাছের পোনা উঠতেছে। আর এই তেলাপি মাছের পোনাগুলা কিন্তু আমার পুকুরের পাশে ঠিক দিলে একটা ওই লেকের পার ভেঙে কিন্তু আমার পুকুরের মধ্যে আসছে। একথা সহ আপনাদের আগের ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার পুকুরে কিন্তু সব ধরনের মাছের পোনা ফেলবো। আর এই যে তেলাপি মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমারই জায়গায়। এগুলা খেতেও কিন্তু স্বাদ লাগে না। আর তেলাপি মাছের পোনা কিন্তু তার খুব তাড়াতাড়ি বড় হয়। মাছগুলা যেহেতু আমার জায়গায় তাই ছেড়ে দিলাম, বড় হইলে পাইলে পাইলাম, না পাইলে নাই। এই মাছগুলা কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত বড় হয়। আমি না খেতে পারলেও বড় হলে এই মাছগুলা অনেক মানুষ খেতে পারবে। তাই বেছে বেছে তেলাপিয়া মাছের পোনাগুলা ছেড়ে দিলাম। আর অল্প কটা চিংড়ি মাছ পাইছি, ওগুলা আলাদা রেখে দিয়েছি মেহমানদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।